أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মৌলভী সাহেব বলেছেন যে পৃথিবীর সর্বত্র চলমান যুদ্ধ বিগ্রহ ও নৈরাজ্যের জন্য কাদিয়ানীরা দায়ী, বরং ফিলিস্তিনে দাঙ্গা হাঙ্গামার দায়ভারও তিনি কাদিয়ানীদের তথা আহমদীদের উপর চাপাচ্ছিলেন। আর এরপর তাদের রীতি অনুসারে, যা তারা সচরাচর বলে থাকে, যে এই জন্য আহমদীদের সাথে হ্যান করা ত্যান করা আর তাদেরকে হত্যা করা, তাদেরকে প্রহার করা সবকিছুই বৈধ। যা হোক, এটি হলো তাদের রীতি আর এগুলো হলো তাদের বক্তব্য। আর আহমদিয়াতের সূচনা থেকেই তারা, অর্থাৎ আইম্মাতুল কুফর বলে আখ্যায়িত লোকেরা এসব কথা বলে আসছে। কিন্তু আমরা খোদার প্রতি লাখ লাখ কৃতজ্ঞতা জানাই যে আমরা সেই মসিহ ও মাহদির অনুসারী, যিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তাদের এসব অপলাপ শুনে বা মর্মযাতনামূলক কথাবার্তা শুনে, আর শুধু তাই নয়, বরং তাদের ব্যবহারিক অপচেষ্টা দেখে আর সেগুলোর মুখোমুখি হয়ে তোমরা দোয়া ও ধৈর্য প্রদর্শন করবে। তারা হলো আইম্মাতুল কুফর, অর্থাৎ অস্বীকারের হোতা বা অস্বীকারীদের নেতা, যারা আহমদিয়া জামাত সম্পর্কে অপপ্রচার করে নিরীহ মুসলমানদের খেপিয়ে তুলেছে। সাধারণ জনগণ তো হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে মনে করে যে আহমদীরা হয়তো বাস্তবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করছে, নাউজুবিল্লাহ। তাই অবশ্যই তাদের সাথে এরূপ ব্যবহার করা উচিত। মৌলভীরা যা বলে তা সত্য বলে। এটি হলো সাধারণ মুসলমানদের অবস্থা। কিন্তু যারা জ্ঞানী মৌলভী, অর্থাৎ জ্ঞান রাখে আর সত্যিকার অর্থেই জানে যে তারা যা কিছু বলছে এর কোনো বস্তুনিষ্ঠ ভিত্তি নেই, আর তারা শুধুমাত্র নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে যাতে তাদের গদি ঠিক থাকে আর তাদেরকে কেউ তাদের পথ থেকে অপসারণ করতে না পারে। আল্লাহ তাআলা তাদের সাথে কি ব্যবহার করবেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। যেমনটি আমি বলেছি, আমাদের কাজ হলো দোয়া করা। ঈদের খুতবাতেও যেমনটি আমি বলেছিলাম যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে শত্রুর জন্য দোয়া করো। আমরা তো দোয়াকারী বা প্রার্থনাকারী, আর প্রার্থনা করি এবং করতে থাকব। এই বিরোধিতা নতুন কোনো বিষয় নয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগ থেকেই এর সূচনা হয়েছে। তার উপরও আক্রমণ করা হতো,
তার কথা শোনার জন্য আগতদের উপরও আক্রমণ করা হতো, যারা শুধু শোনার জন্য জলসায় আসে, অর্থাৎ এই মানুষে আসে যে দেখি কি বলে, তারা গ্রহণও করবে তা আবশ্যক নয়, কিন্তু মৌলভীদের ভয় হতো যে মির্জা সাহেবের বা মুসলিম মাউদ আল ইসলামের কথা শুনলে এরা হয়তো বয়াত করে ফেলবে। তারা অর্থাৎ মৌলভীরা জানতো যে সত্য তারই সাথে আছে, তাই মানুষকে তার কাছে যেতে বাধা দিত, তাদের উপর আক্রমণ করত, অর্থাৎ শুধু বাধাই দিত না বরং আক্রমণও করত। কিন্তু যারা বাধা প্রদান করত আর এভাবে কঠোর আচরণ করত, এত কিছুর পরও হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাদের জন্য দোয়াই করেছেন। এটি দোয়ারই ফলাফল যে তাদের মধ্য হতে কেউ কেউ এমনও আছেন যারা বিরোধিতা সত্ত্বেও জামাতভুক্ত হয়েছেন আর এখনও হচ্ছেন। কাজেই মৌলভীদের এসব অপলাপ সত্ত্বেও আমরা কোনো বাজে কথা বলা বা তাদের মতো কদর্য ভাষা ব্যবহার করতে পারি না। এত সত্ত্বেও আমরা দোয়াই করতে থাকব। আর যেমনটি আমরা সবসময় দেখেছি, তাদেরই মধ্য হতে এমন লোক সামনে আসে যারা মসিহে মাউদকে ভালোবাসে, আর ভবিষ্যতেও এমন লোক সামনে আসতে থাকবে ইনশাআল্লাহ। তাদের কটুবাক্য শোনার পরও আমরা তাদের সাধারণ জনতা এবং সাধারণ মুসলমানদের জন্য দোয়াই করে থাকি। তাদের দুঃখ কষ্টে আমরা ব্যথিত হই। আর হজরত মসিহে মাউদ আলাইহিস সালামের শিক্ষাই এর কারণ। আর আল্লাহ তাআলাও তাকে এই নির্দেশই দিয়েছেন যে তাদের এসব অন্যায়, ভুল বোঝাবুঝি ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণেই যার দাবি তারা করে, আমল করুক বা না করুক, ভালোবাসার দাবি তারা অবশ্যই করে, তাই তাদের বিরুদ্ধে বদদোয়া করবে না। এ সম্পর্কে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনার উল্লেখ করে বলেন যে আমি বালক ছিলাম। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম লাহোরে একটি নিমন্ত্রণ থেকে ফিরে আসছিলেন। তিনি যখন বাজার অতিক্রম করছিলেন তখন মানুষ বাড়ির ছাদে দাঁড়িয়ে তাকে গালিগালাজ করছিল আর বলছিল, মির্জা পালিয়ে গেছে, মির্জা পালিয়ে গেছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পুরো ঘটনা আমার মনে পড়ছে না, সম্ভবত কোনো জলসায় বক্তৃতার সময় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তাই তিনি সেখান থেকে ফিরে আসছিলেন। যা হোক, তিনি বলেন এরই মাঝে আমি দেখি একজন বৃদ্ধ যার এক হাত কাটা ছিল আর তাজা হলদি লাগানো ছিল, মনে হচ্ছিল হাত কাটার কয়েকদিনই মাত্র অতিবাহিত হয়ে থাকবে। আমি দেখি যে সেই বৃদ্ধ তার ভালো হাতটি কাটা হাতের উপর চাপড়াচ্ছিল আর পাঞ্জাবি ভাষায় বলছিল, মির্জা নঠ গায়া, মির্জা নঠ গায়া, অর্থাৎ মির্জা ভেগে যাচ্ছে, মির্জা ভেগে যাচ্ছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সে সময় অল্প বয়স্ক হওয়ার কারণে বিস্মিত হতাম যে এরা কেন বলছে যে মির্জা পালাচ্ছে, এমন কি ঘটনা ঘটল। আমি তো তেমন কিছু বুঝতে পারিনি। এর কারণ শুধুমাত্র বিরোধিতা ছিল, অথবা মৌলভীরা মানুষকে খেপিয়ে তুলেছিল। তারা যাচ্ছে তাই বলতো, বিষয় জানুক বা না জানুক, যা মুখে আসছিল তাই বলছিল। অনুরূপভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একটি ঘটনা বর্ণনা করেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একবার লাহোর শহরের কোনো রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন পেছন থেকে কেউ তার উপর আক্রমণ করে আর তিনি পড়ে যান। কোনো কোনো বর্ণনায় রয়েছে যে তিনি হোঁচট খান, কিন্তু পড়ে যাননি। একইভাবে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মানুষকে তার উপর পাথর ছুঁড়তেও দেখেছি। মোট কথা, সে সময় বিরোধিতা তুঙ্গে ছিল, আর স্বভাবতই জামাতের কোনো কোনো বন্ধুরও রাগ হতো যে অকারণে এরা কেন এমন করছে। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি ইলহাম হয়
যদিও এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে এই ইলহাম অন্য কোনো রেওয়ায়েতে পাওয়া যায়নি, কিন্তু হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এটি ইলহাম ছিল। যা হোক, এতে সন্দেহ নেই যে এটি হজরত মুসলিম মাউদ আলাইহিস সালামের একটি পংক্তি, আর তা হলো এ দিল তু নিজ খাতেরে ইনা নিগাদার কাখর কুনন্দ দাওয়ায়ে হুব্বে পায়ম্বরম, অর্থাৎ হে আমাদের প্রত্যাদিষ্ট, এসব মুসলমান যারা তোমাকে গালমন্দ করে, যদি এটি ইলহাম হয়ে থাকে তাহলে একথা আল্লাহ তাআলা বলছেন, তুমি তাদের কিছু বলো না। এরা তোমাকে কেন গালমন্দ করে, কেন মারতে চায়, আর তোমার উপর কেন হামলা করে? এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণেই তোমাকে মারে ও গালি দেয়, তাই তাদের প্রতি খেয়াল রাখা একান্ত আবশ্যক। যেই ভালোবাসার কারণে এরা মারছে, অর্থাৎ যে কারণে তোমাকে মারছে, তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, যিনি আল্লাহ তাআলার অনেক প্রিয় ভাজন। তাই ভুল বোঝার কারণে হোক বা যে কারণেই হোক না কেন, তুমি তাদের প্রতি খেয়াল রেখো, অভিশাপ দিবে না। মোট কথা, আমাদের যে বিরোধিতা হয় এর মূল কারণ কি তা আমাদের খতিয়ে দেখা উচিত। এরা যারা আমাদের গালিগালাজ করে আর বলে যে আমাদের চা মদের চেয়েও নিকৃষ্ট, আর মদ পান করা বৈধ হতে পারে, কিন্তু আহমদীদের বাড়িতে চা পান করাও বৈধ নয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলার পর বলেন যে তারা যদি জানতে পারে যে আমার হৃদয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার যে অনল জ্বলছে তা তাদের লক্ষ লক্ষ মানুষের হৃদয়েও নেই, তাহলে তারা তৎক্ষণাৎ, তিনি বলেন যে তোমাদের অর্থাৎ আহমদীদের পায়ে লুটিয়ে পড়বে। তাদের বিরোধিতার কারণ হলো তারা মনে করে যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী। এই বিরোধিতা কিছু ভুল বোঝাবুঝির ফলাফল। এই বিষয়টি উল্লেখ করার পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিও বলেন যে মানুষ যদি বিরোধিতা করে আর আমাকে বা হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বা তোমাদের গালমন্দ করে, তাহলে জামাতের স্মরণ রাখা উচিত যে তারা তোমাদেরই ভাই এবং কোনো ভুল বোঝাবুঝির শিকার। অতএব তোমরা অসন্তুষ্ট হওয়ার পরিবর্তে দোয়া করো আর এই বিরোধীদেরকে প্রকৃত বাস্তবতা সম্পর্কে অবগত করো। তোমরা যখন তাদেরকে প্রকৃত বাস্তবতা সম্পর্কে অবগত করবে, তখন তারা জানতে পারবে যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু নই, বরং তার সত্যিকার প্রেমিক। আর তখন সেসব লোক যারা আমাদের মারতে উদ্যত আমাদের জন্য মরতেও প্রস্তুত হয়ে যাবে। যা হোক, আমাদের বিরোধীদের জন্য আমাদের দোয়া করা উচিত। যেমনটি আমি পূর্বেও বলেছি, হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম আমাদের এটি শিখিয়েছেন যে দোয়া করো, তাদেরই মাঝ থেকে বিন্দু বিন্দু ভালোবাসা টপকে পড়ে আর তাদেরই মাঝ থেকে মানুষ ঈমান আনয়ন করবে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মৌলভী আব্দুল করিম সাহেবের ঘটনা বর্ণনা করতে গিয়ে এক স্থানে বলেন যে হযরত মৌলভী আব্দুল করিম সাহেব বলতেন, আমি চুবারা অর্থাৎ উপরের তলায় থাকতাম আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির নিচের তলায় থাকতেন। এক রাতে নিচের অংশ থেকে আমি এমন কান্নার শব্দ শুনতে পাই যেমনটি কোনো নারী প্রসব বেদনার সময় চিৎকার করে থাকে। আমি আশ্চর্য হই এবং কান পেতে সেই আওয়াজ শুনলে বুঝতে পারি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন আর তিনি বলছিলেন যে হে খোদা, প্লেগ ছড়িয়ে পড়েছে, মানুষ এ কারণে মারা যাচ্ছে। হে খোদা, যদি এরা সবাই মারা যায় তাহলে তোমার উপর কে ঈমান আনবে? এই ঘটনাটি অন্যত্র
উদ্ধৃত হয়েছে। ঘটনা যদিও একই, কিন্তু সেখানে উদ্ধৃতি হলো তিনি পাশের কক্ষে ছিলেন আর দরজা দিয়ে আওয়াজ আসছিল। যা হোক, ঘটনা এটিই বর্ণিত হয়েছে যা তিনি এখানে বর্ণনা করছেন। তিনি আলাইহিস সালাম দোয়া করছিলেন যে এরা যদি মারা যায় তাহলে তোমার প্রতি কে ঈমান আনবে। এখন দেখুন, প্লেগ সেই নিদর্শন ছিল যার সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। প্লেগের নিদর্শনের কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী থেকেও জানা যায়। কিন্তু যখন সেই প্লেগ এসেছে তখন সেই একই ব্যক্তি যার সত্যতা প্রকাশের জন্য তা দেখা দিয়েছে খোদা তাআলার সামনে কাকুতি মিনতি করেন এবং বলেন যে হে আল্লাহ, যদি তারা মারা যায় তাহলে তোমার প্রতি ঈমান কে আনবে। অতএব মুমিনের জনসাধারণের জন্য বদদোয়া করা উচিত নয়, সে তাদেরকে রক্ষার জন্যই দণ্ডায়মান হয়। সাধারণ জনগণকে রক্ষা করাই এক মুমিনের কাজ। যদি সে তাদের অভিশাপ দেয় তাহলে রক্ষা করবে কাকে? তাহলে তো তারা সবাই মারা যাবে যদি সেই দোয়া কবুল হয়ে যায়। আহমদিয়াত প্রতিষ্ঠিতই হয়েছে ইসলামকে রক্ষা করার জন্য। আহমদিয়াত প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের রক্ষা করার জন্য, মানুষের মাহাত্ম্য তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। অতএব যাদেরকে উন্নত মানে পৌঁছানোর জন্য আমাদেরকে দাঁড় করানো হয়েছে, আমরা তাদের অভিশাপ কিভাবে দিতে পারি? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাদের চেয়ে খোদা তাআলা অধিক আত্মাভিমান রাখেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে খোদা তাআলা নিজ ইলহামে বলেছেন তাই যে দিল তু নিজ খাতেরে ইনা নিগাদার কাখর কুনন্দ দাওয়ায়ে হুব্বে পায়ম্বরম। এখানে খোদা তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হৃদয়কে সম্বোধন করে তারই মুখ দিয়ে বলাচ্ছেন। এটি সম্ভবত ভেরায় বক্তৃতা করার সময় তিনি বলেছিলেন। অন্য একটি ঘটনায় পুনরায় উক্ত পংক্তির উল্লেখ করেন। পূর্বের ঘটনা ভিন্ন ছিল, সেটি লাহোরের ঘটনা ছিল, এটি ভেরার ঘটনা। তিনি বলেন খোদা তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হৃদয়কে সম্বোধন করে তার মুখ দিয়ে বলাচ্ছেন যে হে আমার হৃদয়, তুমি তাদের ধ্যান ধারণা ও আবেগ অনুভূতির প্রতি খেয়াল রাখো, যেন তাদের হৃদয় কলুষিত না হয়, এমন যেন না হয় যে তুমি বিরক্ত হয়ে অভিশাপ দিয়ে আরম্ভ করবে। তারা আসলে তোমার রসূলকে ভালোবাসে, আর সেই ভালোবাসার কারণেই তারা তোমাকে গালি দেয়। অর্থাৎ তারা যে তোমাকে গালি দেয় তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসে। এটিই প্রকৃত বিষয়। আমরা জানি যে আমাদের বিরোধীদের মধ্য থেকে একটি অংশ অন্যায্য বিরোধিতা করছে, কিন্তু একটি অংশ কেবল তাদের জালে ফেসে আছে। আর পাকিস্তানে বা পৃথিবীর অন্যান্য দেশে অধিকাংশ মানুষই তাদের জালে ফেসে আছে, তাই তারা আমাদের বিরোধিতা করে। অর্থাৎ তাদের বিরোধিতার কারণ হলো আমাদের প্রিয় নবীর প্রতি তাদের ভালোবাসা। যখন তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তখন তারা বলবে এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রতিষ্ঠাকারী, তাই তাদের সাহায্য করো। সেই দিন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ভুল বোঝাবুঝি কতদিন চলতে পারে? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ইংরেজ লেখক লিখেছেন যে তুমি পুরো জগৎকে কয়েকদিনের জন্য প্রতারিত করতে পারো, বা তুমি কতিপয় লোককে স্থায়ীভাবে প্রতারিত করতে পারো। অর্থাৎ পুরো পৃথিবীকে মাত্র কয়েকদিনের জন্য ধোঁকা দিতে পারো, আর কিছু লোককে হয়তো স্থায়ীভাবে ধোঁকা দিতে পারবে, একান্ত সঠিক কথা। কিন্তু তুমি পুরো পৃথিবীকে স্থায়ীভাবে ধোঁকা দিতে পারবে না। অর্থাৎ হতে পারে যে শতভাগ লোক কয়েকদিনের জন্য পথভ্রষ্ট হবে, বা 10 ব্যক্তি সর্বদার জন্য পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু এটি হতে পারে না যে সারা পৃথিবী স্থায়ীভাবে পথভ্রষ্ট হবে। একান্ত সঠিক কথা, আর এটি সত্য যে সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে সামনে চলে আসে। এখন আমরা এটিই দেখি যে যারা
মানুষের কারণে প্রতারিত হয়েছে, মানুষের কথায় কান দিয়েছে, অবশেষে তাদেরই মাঝ থেকে আহমদী হচ্ছে। আর আহমদিয়া জামায়াতের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে তা কোথা থেকে বৃদ্ধি পাচ্ছে? তাদেরই মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে যারা পূর্বে আহমদীদের বিরোধীদের সাথে ছিল। অতএব এই বিরোধিতাও ইনশাআল্লাহ একদিন শেষ হয়ে যাবে, আর তাদেরই মধ্য থেকে মানুষ এসে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর বয়াত করবে। বহু লোক আমাকেও লিখে থাকে, আজকালও লিখে থাকে যে বিরোধিতার পর যখন আমাদের বলা হলো যে দোয়া করো বা বই পুস্তক পাঠ করো, আমরা যখন তা করলাম তখন আমাদের কাছে বাস্তবতা স্পষ্ট হয়ে যায়, আর এখন আমরা বয়াত করতে চাই এবং বয়াত করে জামাতভুক্ত হচ্ছি। আর এমনটি সর্বদাই হয়ে আসছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে লিখেছেন, অন্যান্য খলিফারাও লিখেছেন যে বহু লোক এভাবে চিঠিপত্র লিখত, আর আজও তাই হচ্ছে। অতএব এই মৌলভীরা আমাদের বিরুদ্ধে বিবৃতি দিয়ে এর মাধ্যমে আজকাল আহমদিয়াতের বার্তা যতটা পৌঁছাচ্ছে, বিশেষ করে সেই শ্রেণীর কাছে যাদের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা পৌঁছানো কঠিন ছিল, এভাবে তারা আমাদেরই কাজ করছে, আর এর ফলে আমাদেরই উপকার হচ্ছে। দোয়া তো আমরা তাদের জন্যও করি যে তাদের মাঝে যদি সামান্যতম ভদ্রতাও থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দিন আর তারা যেন বুঝতে পারে। কিন্তু সাধারণ জনগণের জন্য, সাধারণ মুসলমানদের জন্য বেশি দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের থাবা থেকে মুক্ত করেন। যা হোক, তাদের বিরোধিতা আমাদেরই উপকার করছে। এমন সব স্থানে আহমদিয়াতের বার্তা পৌঁছে যাচ্ছে পূর্বে যেখানে পৌঁছত না, অথবা আমাদের মাধ্যমে পৌঁছানো সম্ভব ছিল না। আর তাদের মধ্য থেকে কেউ কেউ নিজে থেকেই আমাদের সাথে যোগাযোগও করে। অতএব আমাদের কাজ হলো দোয়া করা আর ধৈর্য ধারণ করা, আর এটি সর্বোত্তম মাধ্যম যা ইনশাআল্লাহ তাআলা আমাদের সফল করবে। আমাদের কাজ এটি যে এক মুসলমানের জন্য নিজ মন আর আবেগ অনুভূতিকে পরিষ্কার রাখা, তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ তাআলা দ্রুত তাদের চোখ খুলে দেন আর তারা যুগ ইমামকে মানতে ও চিনতে পারে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.